বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় নাম্বার ১ সেট ও ফাংশন অনুসরণী ১.১ আজকে আমরা ১ থেকে ৪ নম্বর প্রশ্ন পর্যন্ত দেখব। প্রিয় শিক্ষার্থীবন্ধু, চলো তাহলে শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীবন্ধু, ১ নম্বর প্রশ্নটি দেখো, কোনো সেটের সদস্য সংখ্যা 2n হলে এর উপসেটের সংখ্যা হবে 4n। তাহলে শিক্ষার্থীবন্ধু দেখো বলছে যে সদস্য সংখ্যা হচ্ছে 2n। তাহলে সদস্য সংখ্যায় যদি 2n হয় দেখো, তাহলে উপসেট হবে 4n। এটা আসলে সঠিক, কারণ দেখো কোনো সেটের সদস্য সংখ্যা যদি আমরা n দ্বারা প্রকাশ করতাম তাহলে কিন্তু সেটা 2n সূত্রকে সমর্থন করত। তাহলে সদস্য সংখ্যা যদি n হয় শিক্ষার্থী বন্ধু, এটা হচ্ছে সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা যদি n হয় তাহলে সেটা 2n সূত্রকে সমর্থন করে। এখন সদস্য সংখ্যা লেখা আছে 2n, তাহলে সেটা শিক্ষার্থী বন্ধু 2n কে সমর্থন করবে। তাহলে দেখো এখন এটা যদি আমি ব্র্যাকেটের ভেতরে লিখি, উপরে যদি n দিয়ে দিই, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু 4n হয়। এই যে দেখো এখানে 4n আছে, তাহলে এই ১ নম্বর প্রশ্নটি কিন্তু সঠিক। এখানে বলছে কোনটি সঠিক, তিনটার ভেতরে কোনটি সঠিক, তাহলে ১ নম্বর কিন্তু সঠিক হলো। শিক্ষার্থী বন্ধু, আমি আবারও তোমাদেরকে বলতেছি, দেখো সদস্য সংখ্যা যদি n হয় সেটা 2n সূত্রকে সমর্থন করে। তাহলে সদস্য সংখ্যা যদি 2n হয় তাহলে সেটা 2n কে সমর্থন করবে। তাহলে এই যে 2 কে একসাথে নিয়ে উপরে n দিলে 2 2 4 হয়ে যায়, সুতরাং এটা সঠিক। এখন বলছে ২ নম্বর, সকল মূলদ সংখ্যার সেট। শিক্ষার্থী বন্ধু দেখো, মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আর মূলদ সংখ্যার সেটকে q দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে সেটাই কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা। এখন এখানে বলছে যে p/q such that p এবং q পূর্ণ সংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে q পূর্ণ সংখ্যা ঠিক আছে, কিন্তু এই যে p/q, এই q এর মান যদি তুমি 0 দিয়ে দাও তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হচ্ছে শিক্ষার্থী বন্ধু। সো এটা অসংজ্ঞায়িত হওয়ার কারণে এটা কিন্তু সঠিক হচ্ছে না। যেমন দেখো, ধরো p এর মান হচ্ছে 1 কিন্তু q এর মান হচ্ছে 0, তাহলে এই q এর মান কখনোই নিচে 0 আনা যাবে না। এখানে যেহেতু বলা নাই, সুতরাং এটা কিন্তু সঠিক নয়। এখানে হতো এরকম যে p/q, দেখো p/q such that p আর q belongs to z আর q does not 0। সো এটা লেখা থাকলে শিক্ষার্থী বন্ধু এটা ঠিক ছিল, q এর মান 0 হতো না তখন, কিন্তু এখানে 0 হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এটি সঠিক নয়। এবার বলতেছে ৩ নম্বর, ab belongs to r, অর্থাৎ ab হচ্ছে বাস্তব সংখ্যার সেট। ab সমান লেখা আছে দেখো x such that x belongs to r, অর্থাৎ x হচ্ছে r এর সেট, এবং a less than x less than b, অর্থাৎ a থেকে b x এর মান a থেকে বড় এবং b থেকে ছোট। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে সঠিক, কারণ ab যদি r এর সেট হয় তাহলে আবার r যেহেতু বাস্তব সংখ্যা, তাহলে x এর মান যেগুলো হবে সেগুলো সবগুলো বাস্তব সংখ্যা হবে, সেগুলো a থেকে অর্থাৎ a এর চেয়ে বড় হবে এবং b এর চেয়ে ছোট হবে। এটা সঠিক কিন্তু। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ১ নম্বরের সঠিক হচ্ছে ১ ও ৩ নম্বর, গ নম্বর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার হচ্ছে ২ নম্বর থেকে ৪ নম্বর। দেখো ২ নম্বর প্রশ্নের উদ্দীপকটা আছে, প্রত্যেক n বিলংস টু বড় হাতের n এর জন্য an সমান n 2n 3n ডট 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 হলে ২ থেকে ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ২ নম্বর প্রশ্ন বলছে a1 ইন্টারসেকশন a2 এর মান নিচের কোনটি। অর্থাৎ আমরা এই যে আমাদের উদ্দীপকে দেখতে পাচ্ছি an সমান লেখা আছে n 2n 3n, তারপরে কিন্তু হবে 4n, তারপরে হবে 5n, তারপরে হবে 6n 7n, এরকম করে অসংখ্য মান কিন্তু লেখা যাবে, কারণ যেহেতু এখানে ডট ডট দিয়ে রাখছে। তাহলে আমরা যেহেতু ২ নম্বর প্রশ্নে বলছে a1 এবং a2 এর মান নিচের কোনটি, তাহলে a1 এবং a2 আমরা এই যে n এর জায়গায় 1 আর n এর জায়গায় 2 বসাবো। 2 বসিয়ে দেখবো আমরা আমাদের মানগুলো কি কি আসে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, আমি এই মানটা লিখে রাখছি। এখন যেহেতু a1 বলছে আর a2 বলছে, তাহলে n এর জায়গায় 1 আর 2 বসাবো। তাহলে দেখো a1 1 বসালে কি হবে, এখানে n এর মান যেহেতু 1 আর এখানে n এর মান 1, তাহলে 2 হবে, n এর মান 1 তাহলে 3 হবে, তারপরে যেহেতু 4n আছে তাহলে শিক্ষার্থী বন্ধু 4 হবে, তার 5 হবে, তারপরে 6 হবে, এরকম করে কিন্তু অসংখ্য মান লেখা যায়। এবার a2 বসাও।
এখানে যদি 2 বসাও শিক্ষার্থী বন্ধু, তাহলে দেখো 2 হবে, আর 2 আর 2 4, গুণ করতেছি, আর 3 দুগুণ 6 যেহেতু 2, তারপরে কি 4 আছে, তাহলে 3 4 4 দুগুণ 8, তারপরে হবে 5 দুগুণ 10, এরকম করে অসংখ্য মান লেখা যাবে। এখন যেহেতু A1 ইন্টারসেকশন A2 বলছে, তার মানে কিন্তু কমন নিতে হবে, শুধুমাত্র আমাদের কমন নিতে হবে। তাহলে আমরা এই দুটা থেকে A1 এবং A2 থেকে আমরা কমন দেখব কি কি কমন আছে আমাদের। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, আমাদের কমন কিন্তু আছে 2, এই যে দেখো 2 কমন, 4 কমন, 6 কমন। তাহলে 2 4 6, দেখো জোড় সংখ্যা কমন আসতেছে, তাহলে কিন্তু 8 ও কমন হবে, 10 ও কমন হবে। সো আমরা আর লিখবো না শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2 4 6 ডট ডট, তুমি ডট ডট দিবা, তাহলে বোঝা যাবে যে আরো আছে। তাহলে দেখো এটা 2 4 6 2 4 6 আসলো, এবং আমাদের A2 কিন্তু আছে 2 4 6 8, তাহলে আমাদের কিন্তু এটা সমান লেখা যায় হচ্ছে A2। শিক্ষার্থী বন্ধু, এই যে দেখো, তাহলে নিচের সমান মান হচ্ছে A2, খ নম্বরে হবে, এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। এবার দেখো নিচের কোন মানটি A3 ইন্টারসেকশন A6 এর সমান, তাহলে 3 আর 6 বসাবো এবার আমরা। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো, এই যে আমাদের প্রথম যে ছিল AN, এখানে আমরা প্রথমে 3 বসায় দেখি কি হয়। তাহলে তারাও আমি লিখে নিই। তাহলে আমরা কি করব শিক্ষার্থী বন্ধু, A3 বসাবো, এন এর জায়গায় 3। তাহলে 3 বসালে, এখানে যদি 3 বসাই তাহলে 3 দুগুণ 6 হবে, এখানে যদি 3 বসাই 9 হবে, তারপরে যেহেতু 4n আছে, তারপরে 4n থাকলে 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, তারপরে হবে 15, তারপরে হবে 18, তারপরে হবে 21, এরকম করে মান চলতেই থাকবে। এবার A6 বসাও, এখানে যদি 6 লেখো 6, তাহলে এখানে 6 লিখলে 6 দুগুণ 12, এখানে যদি 6 লেখো 3 6 18, তারপরে যেহেতু 4n আছে, তাহলে 4 6 24 হবে, এরকম করে মানগুলি লেখা যাবে। এখন যেহেতু বলছে দেখো A3 ইন্টারসেকশন A6, তাহলে আমরা একটু লিখে নিই A3 ইন্টারসেকশন A6। তাহলে এটা বলতে হচ্ছে ইন্টারসেকশন মানে কি কমন, তাহলে আমরা কমন নিই। দেখো 6 কমন আছে আমাদের, 12 কমন আছে, 18 কমন আছে। তাহলে দেখো 6 12 আর 18 আমরা একটু লিখে নিই, 6 12 and 18 ডট ডট। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো, এই মানগুলি সমান কি লেখা যায়, A6 লেখা যায় না, কারণ এই যে দেখো A6 সমানই তো লেখা ছিল 6 12 18, আমাদের আনসার কিন্তু হয়েছে হচ্ছে 6 12 আর হচ্ছে 18। তাহলে এখানে আমরা এটা সমান লিখতে পারি A6। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটার মান হচ্ছে A6, এই যে, অর্থাৎ এটা A6 এর মানের সমান। এরপরে দেখো লেখা আছে A2 ইন্টারসেকশন A3 এর পরিবর্তে নিচের কোন মানটি লেখা যায়। তাহলে আমরা 2 এবং 3 এর মান একটু আগে দেখছি যে 2 এর মান হচ্ছে, আমি একটু লিখে নিই। দেখো A2 এর মান আমরা পাইছি কি, দেখো এখানে 2 4 6, দেখো 2 4 6 8, 2 4 6 8 10 ইত্যাদি। আর A3 এর মান পাইছি আমরা, এই যে দেখো 3 6 9 3 6 9 12 15 ইত্যাদি। এখন এই দুইটার ভেতরে বলছে ইন্টারসেকশন, দেখো প্রশ্নে আছে ইন্টারসেকশনের পরিবর্তে কি লেখা যায়। তাহলে এই দুইটার মধ্যে হচ্ছে A2 ইন্টারসেকশন A3 এর ভিতরে আমরা একটু কমন নিয়ে দেখি। কমন দেখো আছে 6, এই যে 6, এখানে কিন্তু 12 কমন ছিল শিক্ষার্থী বন্ধু, কারণ 2 বসালে কিন্তু 6 দুগুণ 12 হবে, তাহলে 12 কিন্তু কমন আছে। তাহলে 6 12, তাহলে 12 কমন থাকলে 18 কমন থাকবে, কারণ 9 দুগুণ 18 হয়। শিক্ষার্থী বন্ধু, তাহলে কিন্তু দেখো সেই যে ঘুরে ফিরে কিন্তু 6 12 18 আসতেছে, আর এটা মানে আমরা জানি A6 এর মান। এই যে দেখো আমরা একটু আগে দেখছি, দেখো 6 12 18, এই যে দেখো 6 12 18 সমান A6। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন কিন্তু A6 এর মানের সমান হয়, এই যে এর পরিবর্তে লেখা যায় A6। শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 5 নম্বর এবং 6 নম্বর দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ।